মহাকালিকাই ফলস করে আমরা এখন এগিয়ে চলেছি গুয়াহাটির দিকে। চলুন বন্ধুরা, আমাদের টার্গেট আছে গুয়াহাটি যাওয়া। গাড়ির ঘড়ি দেখাচ্ছে 4:48, প্রায় সন্ধে হতে যায়। আর শীতকালের বেলা পুরো অন্ধকার হয়ে এসছে। চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন এই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। আমরা এখন চেরাপুঞ্জি থেকে চলেছি সোজা গুয়াহাটির দিকে। 4 ঘন্টা 20 মিনিট লাগবে বলছে। তো এইদিকে রাস্তাঘাট দেখলাম পরিষ্কার আছে, শুধু খালি পিঙ্গরের পর থেকে রাস্তায় কাজ হচ্ছে, তো সেই জন্য ওখানটা একটু অফরোডিং হয়ে আছে। তো এখন যে জায়গাটা আছি এটাকে বলা হয় মাউডক ভ্যালি। তো মাউডক ভ্যালির ওপর দিয়ে আমরা এখন চেরাপুঞ্জির থেকে ব্যাক করছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য ভাইজার দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, কারণ কথা যে বলছি না, ভাইজারটা ভ্যাপসা হয়ে যাচ্ছে। আর উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, ভাইজার পরে থাকলে লাইট লাগছে, তার ফলে কিছু দেখতে পাচ্ছে না। সেই জন্য আমাকে ভাইজার তুলেই গাড়ি চালাতে হচ্ছে, যার ফলে ঠান্ডা লাগছিল প্রচণ্ড। সেই জন্য মাস্কটা মুখে পরে নিয়েছি, গায়ে সোয়েটারটাও দিয়ে নিয়েছি, মাস্কটাও পরে নিয়েছি মুখে, কারণ মুখে প্রচণ্ডভাবে ঠান্ডা লাগছিল। আর গলাটায় না ঠান্ডা হওয়াতে না গলাটা মানে খুবই লাগছিল আমার। ঘড়িতে 6:25 আমরা সৌরা থেকে বাইরের দিকে চলেছি। তো আমাদের ডেস্টিনেশন আজকে গুয়াহাটি, মানে আমরা টার্গেট করেছি গুয়াহাটি চলে যাব, শিলং থাকবো না। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি। আর এখন যে জায়গাটার প্রতি যাচ্ছি এটাকে বলা হয় উমটিঙ্গার। রাতের পাহাড়ি রাস্তায় রাইড করার মধ্যে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ফিলিং হয়। আমি এর আগেও করেছি। আমরা যখন তাওয়াং থেকে ডাইরেক্ট ভালুকপংয়ের দিকে এগিয়ে এসেছিলাম, আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর এখন চলেছি মেঘালয়ের ওপর দিয়ে পাহাড়ি রাস্তায় রাতের বেলায় রাইড করে। খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাতে হয় পাহাড়ি রাস্তায়। আর উমটিঙ্গরের পরে, মানে সোহরা থেকে উমটিঙ্গরের পরে রাস্তার এখানটা করে কাজ হচ্ছে, সেই জন্য রোড পুরো অফ রোডিং হয়ে আছে। আর পাথর পড়ে আছে, চাকা এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে যেতে হচ্ছে, কোনো হুটোপাটি হড়বড়ির কোনো প্রয়োজন নেই। আমি একটা ডেস্টিনেশন বোর্ড দেখছিলাম, পাশেই ছিল রাস্তার ধারে। উমটিঙ্গর থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে 119 কিলোমিটার। সো বন্ধুরা, একটু রাত হবে ঠিক কথা, কিন্তু গাড়িটা আস্তে আস্তেই চালাই, হুটোপাটি করার কোনো দরকার নেই। আমরা যখন সকালে এই রাস্তার ওপর দিয়ে এইখানের ওপর দিয়ে গেছিলাম, তখন এই এরিয়াটা না পুরো মানে কুয়াশায়, ঘন কুয়াশা ছিল। রাস্তার সামনে গাড়ি আসছে সেটা দেখতে পাচ্ছিলাম না। কিছু সময় আসছে না, যখন একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাচ্ছি, রাস্তা বেশ ভালোই চড়াই উদরাই আছে। তো সেই জন্য আমাকে সেই মতো পিক আপের সঙ্গে গিয়ারের একটা সুন্দর সামঞ্জস্য বজায় রেখে সবসময় চলতে হচ্ছে, আন্ডার কন্ট্রোল। আমরা এগিয়ে যাই। আমাদের আজকের ডেস্টিনেশন চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি। আমরা চলেছি এখন পাহাড়ি রাস্তার ওপর দিয়ে রাইড করে। আমার অন্ধকারের মধ্যে ভালোই লাগে, রাইডিংয়ের মধ্যে আনন্দ যেমন আছে, কিন্তু অবশ্যই আমি এটা মাথায় রাখি সবসময়, বাইকের পিক আপ এবং গিয়ারের সঙ্গে সুন্দর একটা সামঞ্জস্য বাই আন্ডার কন্ট্রোল রেখে সবসময় চলা উচিত। আমি এটা মেনটেন করে চলি। আমিও অন্যান্য বন্ধুদের সাজেস্ট করি বা সকলকেও করছি, অবশ্যই পাহাড়ে বাইক চালান বা অন্য জায়গায় অবশ্যই আন্ডার কন্ট্রোল নিজের রেস্টকে রাখুন। পাহাড়ি রাস্তায় আরও একটা জিনিস খুবই ভালোভাবে মেনটেন করে চলাটা উচিত, এটা আমিও মেনটেন করি প্রত্যেকটা পাহাড়ের ক্ষেত্রেই। দেখুন, পাহাড়ি রাস্তা খুব একটা বেশি চড়া হয় না সমতল রাস্তার মতো। তো সেই জন্য মানে একটা রাস্তার মধ্যেই দুটো লেন থাকে, ডাউনের আপের লেন থাকে। সেই জন্য কোনোদিন ওভারটেক করতে নেই। ওভারটেক করে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একদমই উচিত নয়। পরপর যেই রকমভাবে একটা রিদিম রেখে সামনের গাড়ি এগিয়ে চলে, নিজেকেও সেইভাবে পরপর এগিয়ে চলতে হয়। কখনোই ওভারটেক করে ফুটোপাটি করে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো উচিত নয়। আমি ওটা মেনটেন করে চলি, সেই জন্যই আমি বলছি। দেখুন কি সুন্দর পরপর গাড়ি একটার পর একটা এগিয়ে চলেছে। আর আমিও আপনার গাড়ির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে সমান রেসে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার লেফট সাইডে দেখুন, আমি ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না,
রাস্তাটা উঠেছে এইভাবে। আর লেফট সাইডে দেখুন পাহাড়ের কোলে ধাপে ধাপে বাড়িগুলো হয়ে আছে। আর এই রাত্রিবেলা না পাহাড়ের কোলে যে বাড়িগুলো হয়ে থাকে, লাইটগুলো জ্বলে, বেশ সুন্দর একটা দেখতে লাগে, বেশ ভিউটাই একটা মানে অন্যরকম লাগে, আমার খুব ভালো লাগে এটা। আর ফ্রন্ট থেকে একটু দেখুন, আপনারা ফ্রন্ট থেকে দেখতে পাবেন যে পাহাড়ের কোলে এই বাড়িগুলো লাইট জ্বলছে রাত্রিরে, বেশ অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমরা চলেছি এখন যে জায়গাটার উপর দিয়ে, এটার নাম হচ্ছে 7th মাইল আপার শিলং, অর্থাৎ আমরা শিলং পৌঁছেই গেছি। আমরা এখন চলেছি আপার শিলংয়ের ওপর দিয়ে। আমি এখন আপনাদের আপার শিলং থেকে লোয়ার শিলংয়ের শিলং টাউনটাকে দেখাচ্ছি। রাত্রের ভিউ অপূর্ব সুন্দর লাগছে। লোয়ার শিলং পেলাম, আর এইখান থেকে লেফটে নেব গুয়াহাটির দিকে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা শিলং টাউন থেকে চললাম এবার গুয়াহাটির উদ্দেশ্যে। আজ আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি। এখন বাজে ঘড়িতে 7:17 আমরা চলেছি শিলং লেফট করে গুয়াহাটির দিকে। এবারের মতো শিলংকে গুড বাই জানিয়ে চললাম গুয়াহাটির দিকে। কোনো একদিন দেখা যাক আসা যাবে শিলং। আমরা আসবো আবারও কোনো সময় মেঘালয় রাইড করার জন্য, তখন হয়তো এসে দেখবো মেঘালয় এই শিলং অনেকটাই আরও চেঞ্জ হয়ে গেছে, আরও অনেক ডেভেলপ করেছে। মেঘালয়কে লেফট করে আসামে পড়ে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে জোরাবাট। গুয়াহাটি ডিস্টেন্স আর মাত্র 15 কিলোমিটার। আর কিছুক্ষণ পর আমরা গুয়াহাটি রিচ করে ফেলবো। এখন বাজে গাড়ির ঘড়িটা দেখাচ্ছে 10:25, আর আমরা গুয়াহাটি শহরে চলে এসেছি। আজকের মতো সকলকে জানাই গুড নাইট।